বন্ধু এবার খেলা হবে লন্ডনে খেলা হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং ছবি দেবদা অ্যান্ড মিঠুন চক্রবর্তী এগেন একসাথে। এই একটা বড় করে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু পড়তে পারে। বন্ধুরা, খবরটা কার থেকে পেলাম? খবরটা পেলাম স্বয়ং অরিত্রস জ্ঞানের। অরিত্রদা একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছে, সেখানে দুটো এক্সক্লুসিভ আপডেট আর কি মূলত দিয়েছে। সেক্ষেত্রে বড় প্রোডাকশন হাউসের পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে পদার্পণ, সেটাও বলা হয়েছে, মানে সম্ভবত এসবিএফের কথা বলা হচ্ছে এখানে মনে হচ্ছে যেটা। এবং তার সঙ্গে সঙ্গে পাগল প্রেমী ছবিটার হয়তো মেবি পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে পদার্পণ। এটা একটা খবর হতে পারে, এটা নিয়ে আমি অত মারাত্মকভাবে ম্যাসিভ এক্সাইটেড না। বাট সেকেন্ডারি যে নিউজটা দিয়েছে ঠিক 1 মিনিট 20-25 সেকেন্ডের পর থেকে একটুখানি অরিত্রদার ভিডিওটা দেখো, ভাই রে ভাই, ওটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। কারণ যেভাবে অরিত্রদা ইন্টারভিউটা দিয়েছে, মানে সরি ইয়েটা বলেছে, ভিডিওতে বলেছে, তাদের দেবদার কথাই বোঝা যাচ্ছে, তাদের মিঠুন চক্রবর্তীর কথাই বোঝা যাচ্ছে, এবং যে ট্রায়োর কথা বলা হচ্ছে সেই ট্রায়ো যে কি সাংঘাতিক ট্রায়ো সে আমরা সবাই চিনি। তো এটা হচ্ছে বিষয়। দেখো, সে তো নাম অ্যানাউন্স করতে পারবে না, আমিও কোনো আলাদা করে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি বা এটাই হবে এটা বলছি তা নয়। আমি জাস্ট তার ভিডিওটা থেকে আমি বোঝার চেষ্টা করে একটা ভিডিও তৈরি করছি, এবং পুরোপুরি এই ভিডিওর ক্রেডিট তাকেই চায়, কারণ সেই এক্সক্লুসিভ আপডেটটা আমাদের সামনে তুলে ধরেছে। দেখা যাবে হয়তো আজ থেকে 10 দিন বাদে কোনো এক বড় নামী পত্রিকা হয়তো এই খবর করবেন, বা অ্যানাউন্সমেন্ট হবে খুব শীঘ্রই। জুন মাস এলে আমার মনে হয় এই ছবির অ্যানাউন্সমেন্ট হবে। কারণ আফটার ভোট মিটে যাওয়ার পরে দেবদার লাইন আপটা কীভাবে স্ট্রং হচ্ছে তোমরা জাস্ট লক্ষ্য করে দেখো। এই যে এখন এতটা মানুষরা ভোটের ব্যস্ত, পর দেবদা কিন্তু এর পরে কাজ শুরু করবেন। বন্ধুরা, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এরপরে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবদার যে ট্রায়ো, সেই ট্রায়ো এবার লন্ডনে শ্যুট করতে চলেছে তাদের ছবি। প্রত্যেকবার তারা স্কেল আপ করেছে। তারা টনিকে যখন করেছিল, তারা দার্জিলিংয়ে বা একদম নর্থ বেঙ্গলের ভিতরে একটা প্লেস করে গল্প তৈরি করেছিল। তারা প্রজাপতিতে সেখান থেকে চলে গেল বেনারস, প্রজাপতির পরে তারা প্রধানে গেছে, দেখো আবার সেখানে নর্থ বেঙ্গলকে একটা প্লেস করেছে। কিন্তু তারা গ্র্যান্ডার, অ্যাকশন ইত্যাদি এগুলোকে ওয়াইডার করেছে, গ্র্যান্ড স্কেল করেছে। কিন্তু তুমি দেখো এরপরে তারা একদম বিদেশে নিয়ে যাচ্ছে গল্পটাকে, মানে লন্ডনে নিয়ে যাচ্ছে। এবং এখানে এগেন আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। অরিত্রদা যেভাবে বলে যে বম্বে স্টার একজন কানেক্টেড থাকবে, এবং এর আগে তিনি এই ট্রায়োর পার্ট ছিলেন, এবং সেই একটা অল টাইম ব্লকবাস্টার অলরেডি ডেলিভার হয়ে গিয়েছে, সেটা দিয়ে বোঝাই যাচ্ছে যে আমরা কোন ছবির কথাই বুঝতে পারছি, প্রজাপতির কথাই বুঝতে পারছি। তো মেবি এই ছবিটার গোটা মানে অংশের শ্যুট কিন্তু লন্ডনে হবে না, কারণ কলকাতার একটা অ্যাঙ্গেল থাকবেই ভাই, নাহলে অভিজিৎ সেনের ছবি হতে পারে না সেটা। মানে ওটা একটা বাঙালিয়ানা থাকবে, বাংলার অ্যাঙ্গেল থাকবেই, আমার এটা মনে হয় কোথাও গিয়ে। এবং সেখানে নাকি শুটিং ডেটও অ্যালট করা হয়ে গিয়েছে, জুলাই এবং আগস্ট মাস, এই দুটো মাসকে কিন্তু বুক করা হয়েছে বন্ধুরা। এবার যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি দেবদার হাতে কি রয়েছে, দেবদা জুন মাসে কিন্তু আমার মনে হয়, মানে মেয়ের এন্ড এবং জুনের শুরু, এই সময়টাতে কিন্তু দেবদা পুরোপুরি খাদানের শুটিং করবে। ইয়েস, খাদানের 3rd শিডিউল কমপ্লিট করবে, দেন তারপরে তিনি এই ছবিটার হাত দেবেন। এবং এই ছবিটা যখন হাত দেবেন তার আগে অ্যানাউন্সমেন্ট হবে ছবিটার, এবং তারপরে মানে ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট ইত্যাদি হবে, এবং ছবিটা শুটিংয়ে হাত দেবেন দেবদা। জুলাই আগস্ট এই দুটো মাস হয়তো মেবি এই ছবিটাকে দেওয়া হবে, মানে এই অভিজিৎ সেনের ছবিটাকে দেওয়া হবে। সেপ্টেম্বরে আসবেন দেবদা, এসে টেক্কার প্রমোশন শুরু করবেন, অক্টোবরে টেক্কা রিলিজ, দেন তারপরে নভেম্বর মাসে প্রমোশন শুরু হবে, তোমার অভিজিৎ সেন ছবি প্রমোশন শুরু হবে, ডিসেম্বরে ছবি রিলিজ, দেন তারপরে জানুয়ারি থেকে অন্য কাজ শুরু। মানে এটা হচ্ছে দেবদার লাইন আপ, মানে একদম ব্যাক টু ব্যাক, মানে ভোট থেকে পিঠে ব্যাক টু ব্যাক ফিল্মস, মানে একদম পর ফিল্মস, এটা বোঝা যাচ্ছে। তোমরা কতটা এক্সাইটেড? আমি তো ভাই এগারলি এক্সাইটেড। আমার মনে হয় যে ভাই 14 কোটি এবার 16 কোটি হতে চলেছে। এবার অল টাইম ব্লকবাস্টারের এগেন একটা রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার, কারণ দেবদা, মিঠুন চক্রবর্তী, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, এইটা যদি একবার চলে আসে না ভাই, মানে ভাই আনবিটেবল জিনিসপত্রে অন্য লেভেলে চলে যাবে। কারণ মিঠুন চক্রবর্তী দেবকে একসাথে দেখার জন্য লোকে জাস্ট করে বসে আছে, করে, মানে আমি তো জাস্ট করে বসে আছি। আর আমার মনে হয় যে ফ্যামিলি দর্শক থেকে শুরু করে বাচ্চা, বুড়ো, ইয়াং, মানে সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। আর অভিজিৎ সেনের ডিরেকশন দিনকে দিন আমরা দেখি, অভিজিৎ সেনকে কিছু বলার নেই, একদম ফেনোমেনাল ডিরেক্টর, কারণ উনি দিনকে দিন উন্নতি করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। ওনার ট্র্যাক রেকর্ড দেখো তুমি, যে তুমি টনিক দেখো, টনিকে সবাই ক্রিটিসাইজ করেছিল, তারপরে প্রজাপতিতে সেটা কত বেটার হয়েছে, প্রজাপতির থেকে প্রধান আরও কত বেটার ছবি হয়েছে, এবং ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয়েছে, এবং বক্স অফিসেও বিশাল সাকসেস এনে দিয়েছে প্রধান। এবং এখন আজকে কিন্তু গিয়ে যদি তার পরবর্তী ছবি, 4র্থ নম্বর ছবি আরও বেটার হবে, এইটুকুই আমি আশা রাখি। আমি খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, দেখা যাক, কারণ দেবদা, মিঠুন চক্রবর্তী আবার একসাথে ফিরছেন, জমে যাবে, জাস্ট খেলা জমে যাবে। এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।